নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না কাস্টার্ড করতে লাগবে এই 500 দুধকে আমি ভালো করে গরম করে নেব, ফুটিয়ে নেব। আর এর মধ্যে ফুটে গেলে এর মধ্যে 1 কাপ মতো চিনি দেব, দিয়ে এই কাস্টার্ড পাউডারটা গুলে ওর মধ্যে দেব। আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এই যে দুধটা ফুটে উঠেছে, আর আমি এখানে এই দুধের মধ্যে দেব বলে 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি, আর এখানে 2.5 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারটাকে জল দিয়ে গুলে এই দুধের মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে। এই যে আমি এরকম জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি কাস্টার্ড পাউডারটাকে দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়ব। এই দেখুন, এই রকম ঘন হয়েছে, দেখুন এই রকম ঘন করবেন। এবার আমি এইটাকে ঠান্ডা করতে দেবো। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি সব ফলগুলোকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। সব রকম ফল দিতে পারেন এর মধ্যে, যেমন আপেল, বেদানা, কাজু, কিশমিশ, তারপরে নাশপাতি, শসা, কলা, সব কিছুই দিতে পারেন। সব কিছুকেই ভালো করে কুচিয়ে দিতে হবে। আমি এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে ফলগুলো কুচিয়ে নিই। এই যে সব ফলগুলোকে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি কাস্টার্ডটাকে ঠান্ডা করতে দিয়েছি। এই ফলটা দিয়ে দেবো তখনই যখন এই কাস্টার্ডটা ঠান্ডা হয়ে যাবে। এইটা ঠান্ডা হোক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে কাস্টার্ডটা একদমই ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে এই কাচের বাটিটার মধ্যে ঢেলে ফলগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। এই যে ফলগুলোকে সব আমি কাস্টার্ডের সাথে মিশিয়ে দিয়েছি, দেখুন এই রকম হয়েছে। এবার এটাকে আমি ফ্রিজে তুলে রাখবো। যত ঠান্ডা হবে তত এটা খেতে ভালো লাগবে। জানেন তো, বাচ্চারা অনেক সময় অনেক রকমের ফল খেতে চায় না। সেই ক্ষেত্রে এইভাবে কাস্টার্ড বানিয়ে দিলে ওরা দেখবেন খুব সুন্দর খেয়ে নেয়। আপনারা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে করে খাবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন খেলেন কাস্টার্ড। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।